জামশেদপুরের বিরুদ্ধে খারাপ রেফারিং এর শিকার হলো মোহনবাগান। অন্যদিকে দাঁড়িয়ে আজকে জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগান ফার্স্ট হাফে 3-0 এগিয়ে যেতে পারত। যেভাবে গোল মিস করেছে, যেভাবে ওপেন সিটার মিস করেছে, যেভাবে ট্যাপ ইন মিস করেছে, যেভাবে বক্সের সামনে 1:1 সিচুয়েশনে বল গোলে ঠেলতে লেট করেছে, গোটা জামশেদপুর টিমকে 1 পয়েন্ট দেয়া এবং যে গোলটা আসা, পুরো টিমটার হয়ে দুর্দান্ত পারফরমেন্স স্টিফেন এজে। বাকিটা আজকে যদি প্রশ্ন ওঠে যে এই ম্যাচে প্লেয়ারদের খামতির বাইরে কোথাও গিয়ে মাঝ মাঠটাকে দখল করতে পারেনি মোহনবাগান, এবং যে প্রথম একাদশ নামানো হয়েছিল সেখানে মাঝ মাঠে ক্রিয়েটিভ ফুটবলারই ছিল না, বেঞ্চে অবশ্যই উপস্থিত। আজকের ম্যাচে মলিনার আল্ট্রা ডিফেন্সিভ মোড আরো একটা হারের কারণ মোহনবাগানের। সেকেন্ড হাফে বড় সুযোগ তৈরি করতে পারলো না এবং পুরোপুরি মাঝ মাঠটা কোনোভাবেই ধরতে পারেনি, যেখানে জাভি আর্নান্দেজকে দিয়ে দীপক টাংরি মার্কিং করছে জাভিকে। আপুইয়া ফ্রি রোলে যখন খেলছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আপুইয়াকে একটু উপরে ঠেলে দিলে হয়তো কিছু গোলের পাস বেরোতো। তার থেকে বড় কথা, যেখানে সাহাল আব্দুল সামাদ আজকের ম্যাচে নেই, দলের সাথে ট্রাভেল করেনি, অনিরুদ্ধ থাপা নেই, সেখানে আমার হাতে যখন অপশন আছে দিমি এবং গ্রেগ স্টুয়ার্টের মতো, হয়তো তারা ফুল ফিট নয় ম্যাচে, সেখানে দাঁড়িয়ে সেকেন্ড হাফে 60 মিনিট পরে যখন এজের গোলটা আসলো তখন গিয়ে কোথাও দুটো মিডফিল্ডকে একসাথে নামানো হলো। কেন ভাই এই ধরনের স্ট্র্যাটেজি? কেন? মলিনার স্ট্র্যাটেজি বারবার ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু বিপক্ষ টিমের কোচের কাছে তাদের স্ট্র্যাটেজি ধরা পড়ে যাচ্ছে। শুধুমাত্র মলিনা বেঁচে যাচ্ছে, আলবার্টো রড্রিগেজের মতো দুর্দান্ত ফুটবলাররা গোল এনে দিচ্ছেন, যেখানে স্ট্রাইকাররা মার্কিং এ পড়ে যাচ্ছে, টম অলডাররা গোল এনে দিচ্ছেন, শুভাশিস বোসরা গোল এনে দিচ্ছেন। তার দরুন শুধুমাত্র কন্ট্রোভার্সিতে পড়ছেন না মলিনার স্ট্র্যাটেজি, বাট আজকে গিয়ে এই স্ট্র্যাটেজিটাই কিন্তু মলিনার মূল কন্ট্রোভার্সির কারণ হবে। যতক্ষণ না মোহনবাগানের এই সমস্যাটা আসছিল বা একটা ম্যাচ হারছিল বা ড্র হচ্ছিল, ততক্ষণ স্ট্র্যাটেজিটা নিয়ে কথা উঠবে না। তুমি জিতলে ভাই তুমি যেভাবে পয়েন্ট তুলে দাও সেটা নিয়ে প্রশ্ন উঠবে না, বাট যখন ম্যাচ হারছে তখন এটা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। কেন আমি দুটো মিডফিল্ডারকে একসাথে ইউজ করব, দুটো স্ট্রাইকারকে একসাথে ইউজ করব, দুটো মিডফিল্ডারকে বাইরে রেখে দুটো স্ট্রাইকারকে একসাথে ইউজ করব, এটা কোথাও গিয়ে মাথায় ঢুকছে না হয়তো আমার মতো অনেক সাধারণ ফুটবল সমর্থকদের। দিমি যখন পুরো সুস্থ নয় বা ফুল 90 মিনিট টানতে পারবে না, ফার্স্ট হাফ দিমি, সেকেন্ড হাফ গ্রেগ, ফার্স্ট হাফ গ্রেগ, সেকেন্ড হাফ দিমি, এভাবে অল্টার করে খেলাও। ফার্স্ট হাফ জিমি ম্যাকলারেন, সেকেন্ড হাফ জেসন কামিন্স। জেসন কামিন্স কখনো একজন বল ক্যারি করা স্ট্রাইকার নয়, সে মোহনবাগানের মলিনার স্ট্র্যাটেজি অনুযায়ী নিজেকে পরিবর্তন করেছেন, বাট ম্যাকলারেন সেটা পারছেন না। লিস্টন কোলাসো যেভাবে গোলকিপারকে কাটিয়ে নিয়ে গেছে, অনেক আগে ভাই ওটা শুট করে দেওয়া উচিত ছিল, স্টিফেন এজে ক্লিয়ার করে দিয়েছে। জেমি ম্যাকলারেন যে বলটা অত সুন্দর রিসিভ, গোটা ডিফেন্স লাইন ছাড়খাড়, সেখান থেকে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন এতটা লেট করেছে, আবার স্টিফেন এজে ক্লিয়ার, মাঝ মাঠ থেকে বল নিয়ে এসে স্টিফেন এজে গোল করে যাচ্ছে। ভাই এইরকম একটা আত্মতুষ্টি মোহনবাগানের মধ্যে চলে এসছে যে আমরা আর্লি গোল পেয়ে গেলেই গা ছাড়া একটা মনোভাব, এবং তাতেই পয়েন্ট নষ্ট করলো কিন্তু মোহনবাগান। আজকে কিন্তু জামশেদপুর যে খুব ভালো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তাদের গোলের জন্য, একদমই নয়। মোহনবাগান অনেক বেশি গোলের সুযোগ, গোলের অপরচুনিটি তৈরি করেছে আল্ট্রা ডিফেন্সিভ মোডে যাওয়ার পরেও, তারপরেও ফিনিশটা আসছে না, ডবল স্ট্রাইকারে গিয়েও ফিনিশটা আসছে না, উইঙ্গাররা ফিনিশ করতে পারছে না। এবং শুভাশিস বোস আজকে যেভাবে গোলটা করেছেন, অবভিয়াসলি নো ডাউট পায়ে বল জড়িয়ে যাওয়ার পর গোলে বল ঠেলা, এবং ডিফেন্ডাররা প্রত্যেক ম্যাচে যেভাবে গোল করছে, স্যালুট ভাই মোহনবাগান ডিফেন্সকে। বাট মাঝ মাঠের সেই ভুল, মাঝ মাঠে ওখানে যদি একটা অ্যাটাকিং ফুটবলার থাকতো, এদের মতো ফুটবলার কখনো অতটা ওপর অব্দি আসতো না বল নিয়ে। ভাই ড্রিবল করে বেরিয়ে গেল এজে। অবভিয়াসলি মাঝ মাঠে অ্যাটাকিং মিডিও তোমার হাতে রয়েছে মলিনা, তুমি ইউজ করছো না। অ্যান্ড শেষ পর্যন্ত প্রতিদিন রেফারি নিয়ে কেউ না কেউ কিছু বলছে,
বেঙ্গল তো রীতিমতো প্রেস কনফারেন্স দুবার করা হয়ে গেছে। গত কালকের ম্যাচে কিন্তু চেন্নাইন এফসি কোচও এই নিয়ে বিদেশি রেফারি চেয়েছেন, পাঞ্জাব এফসি তো ভার চেয়েছে, বাট এফএসডিএল খরচ করতে রাজি নয়। ভারতীয় সর্বভারতীয় ফুটবল সংস্থা খরচ করতে রাজি নয়, তারা খরচ করবে না এই ভারের পেছনে বা রেফারিদের মান উন্নত করতে। আর আজকের ম্যাচে তার শিকার হলো মোহনবাগান। অবভিয়াসলি যতক্ষণ না পয়েন্ট লুজ করছে ততক্ষণ এই মোলিনার চেনা স্ট্র্যাটেজি বা প্ল্যান বি না থাকা কোথাও গিয়ে চর্চায় আসছিল না, বাট আজকের ম্যাচের পর আসবে। আজকের ম্যাচে ক্যাপ্টেন শুভাশিস বোসের গোলে অ্যান্ড স্টিফেন এজে দুদিকে দুটো ডিফেন্ডারের গোলে কিন্তু ম্যাচ 1-1 শেষ হয়েছে। এবং প্রত্যেক ম্যাচে বলা যায় আলভিনো গোমস যে সেভগুলো দিচ্ছেন, ভাই অসাধারণ কিছু সেভ দিচ্ছেন। স্টিফেন এজে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ, ভাই গোটা মাঠ একা চষে ফেলেছে। হয়তো মোহনবাগান এবং জামশেদপুর দুটো টিমেরই কোনো প্লেয়ারের এত ভালো রেটিং নেই, একা এজের যা রেটিং। আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।